এক তারিখের ঘটনা, আব্বাজান আব্দুল মুত্তালিবের বিবি এমন করে সেই জামানায় মক্কা নগরীর নারীরা বলতে লেগেছে, আহারে দুনিয়ায় আমেনা স্বামী নেই, স্বামীকে গোপনে গালি দিত। আমেনা বেওয়া মহিলা, মেয়ে ছেলে, অথচ আমেনা এমন করে খুশবুদার আমেনা খুশবু মাখতে শুরু করে দিয়েছে গো। জোয়ান তরুণেরা ওই সময় মক্কা নগরীর নারীরা আম্মা আমেনাকে বলতে লাগলে, আমেনা তুমি দুনিয়ার জমিনে কি খুশবু মাখো বুবুরে, এতটা খুশবু দুনিয়ার জমিনে তুমি মাখতে লেগেছো। আম্মা আমেনা বলেছিল, এ আমার বুবু জানেরা শুনে রেখে দাও, তোমরা আমাকে এইরকম অপবাদ দেবে না। আমি দুনিয়ার জমিনে কোনো খুশবু মাখি না, তবে আমি এতটুকু কথা হলফ করে বলতে পারি, আমি আমেনার গর্ভে যেদিন থেকে আমার বাচ্চা গর্ভে এসেছে ওই দিন থেকে আমি আমেনা, আমি যদি থুতু ফেলি ওই থুতু থেকেও আমার আল্লাহ মেশকে আম্বারের মতো খুশবু বাহির করে দেয়। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ হুজুর আমার বলতে লাগলেন, বিবি আমেনা এবারে আমাকে ব্যবসায় যেতে হবে। কিছুদিন পার হয়ে যাওয়ার পরে, বিয়ে শাদী 3-4 মাস কেটে যাওয়ার পরে বলছে, এবারে আমাকে ব্যবসায় যেতে হবে। অনেক বড় কথা, সংক্ষেপে বলছি। আব্বাজান আব্দুল্লাহ হুজুর তেনার ভাইদের সঙ্গে ব্যবসায় গিয়েছিলেন, আর যখনই ব্যবসায় গিয়েছিলেন ওই ব্যবসায় আল্লাহ এত লাভ দিয়েছে, সমস্ত মাল সামানগুলো যখন নিয়ে গিয়ে রাজ এমন করে ব্যবসায়ের জায়গায় পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে লাভের লাভ ডবল লাভে বিক্রি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা তো খুব খুশি হয়ে গেছে যে আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আসার সাথে সাথে সব বিক্রি হয়ে গেছে, এবারে বাড়িতে ফিরবে। কিন্তু বাড়িতে ফেরার সময় মাকামে আবু আবের জমিন বলে একটা জায়গা আছে, আল্লাহ পাকের হাজী বান্দারা জানে, বা আপনারা এখন ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ায় আপনারা সার্চ করলে দেখবেন যে আম্মা জান আমেনার কবর মোবারকটা কোথায় আছে, সার্চ করে দেখতে পেয়ে যাবে। ওই জায়গাটার নাম হলো মাকামে আবু আবা প্রান্ত। ওই জায়গায় আম্মা আমেনার তিনার মাজার আছে এবং আব্দুল্লাহ হুজুরের মাজারাত আছে, বা কবর শরীফ বা কবর মোবারক আছে। শোনেন, তা ওই আম্মাজান আমেনার যে কথা বলছিলাম, নবী আমার দোনো জাহানের বাদশা সুলতানে মদিনার আব্বাজান আব্দুল্লাহ ওই মাকামে আবুয়া, মাকাম মানে জায়গা বা স্থান, আবুয়া মানে আবুয়া প্রান্তে, ওই আবু মাকামে আবুয়া নামক জায়গায় এসে আব্বাজান আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল। বিশাল জ্বর আর থামছে না। আব্বাজান আব্দুল্লাহ বলছে, আমার ভাইরা আমি অসুস্থ হয়ে গেছি, আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বাজান আব্দুল্লাহ বিদায় নেওয়ার আগে ওই সময় ভাইদের বলে গেল, আমার ভাইরা আমি আব্দুল্লাহ মনে হয় দুনিয়া জমিন থেকে বিদায় নেব, আমি আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়া জমিনে থাকবো না গো। কেননা দুনিয়া জমিনে আমি আব্দুল্লাহ আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে। ওই সময় আব্দুল্লাহ হুজুর বলতে লাগে, এ আমার ভাইরা আমি আব্দুল্লাহ এমন করে তোমাদেরকে কটা ওসিয়াত করে যাচ্ছি, শুনে রেখে দাও। আমার বিবি আমেনার গর্ভে বাচ্চা রয়েছে, আমার বিবি আমেনাকে তোমরা মক্কা থেকে যেন তাড়িয়ে দেবে না, আমার বিবি আমেনাকে তোমরা কষ্ট দেবে না। শুধু তাই নয়, আমার যে বাচ্চারা দুনিয়া জমিনে আসবে তারা বাপ নেই বলে এতটুকু কষ্ট তোমরা দেবে না। আমার আমেনাকে যেন তোমরা মক্কা নগরী থেকে তাড়িয়ে দিও না। দুনিয়া জমিনে আমার বাচ্চাটাকে তোমরা দেখে শুনে মানুষ করবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা এমন করে কিছু ওসিয়াত করে দিয়ে আব্বাজান আব্দুল্লাহ জনমের মতন ইন্তেকাল হয়ে গেলে সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, ওদিকে আম্মাজান আমেনা বাড়িতে রয়েছে গো। স্বামী যখন বিদেশে যায়, ব্যবসায় যায়, অনেক দিন পরে যখন বাড়িতে আসে, বিবি স্বামীর অপেক্ষায় থাকে না বলে থাকে তো অনেক সময় সুন্দর সুন্দর রান্না করে স্বামীকে খাওয়ানোর জন্য রান্না করে, সে যে খাবারগুলো পছন্দ করে সেইগুলো রান্না করে। তবে আমাদের ঘরের আমেনা সকিনারা এরা বলে আল্লাহ ও যে রাস্তা দিয়ে ফিরে আসছে ওই রাস্তাতে যেন ফিরে না আসে, ওর মাথায় যেন শুকনো বজ্রাঘাত পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম কিছু আমেনা আছে। কেন বলেন তো? এখন সোশ্যাল মিডিয়ার যুগ। ইনি এখন স্বামী যেই কলকাতায় চলে যায়, ইনি ফুটুস ফুটুস করতে থাকে। কোথায়? স্বামীর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, জেনজারটা বোনায়ের ভাই, ওই মোবাইল নাম্বার দিয়ে ফিটিস করতে থাকে। স্বামী যখন ঘরে আসে এর আর তখন আর ভালো লাগে না। আছে না নেই? হ্যাঁ, সব ভাইরাস ঢুকে গিয়েছে সমাজের ভিতরে। এখন স্বামী বাড়ি আসলে স্বামীর খেদমতের কথা মনে থাকে না। স্বামী বাড়ি আসলে তাকে একটু হাওয়া করতে হবে, কি এক গ্লাস পানি দিয়ে তার খেদমত করতে হবে, এটা মনে থাকে না। উনি এখন সিরিয়াল দেখায় ব্যস্ত। আমাদের ঘরের মা বোনেরা আছে না? না। তবে এখানকার মেয়েরা সব আল্লাহ কার, এরা ফাতেমা, এরাও সব দেখে, দেখেই না, চেনেই না, এরা বোঝেই না। যা বলছি সব আমার উত্তর 24 পরগনা বারাসাত হাবড়া থানার কথা বলছি। কথা বুঝতে পেরেছে? পরিবর্তন হন আমার আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা। খবরদার, দুনিয়ার জমিনে স্বামীর খাই খিদমত করবেন, স্বামীর সম্মান করবেন, ইজ্জত তাজিম করবেন। দুনিয়ার জমিনে আম্মা জান আমেনা এই শিক্ষা দিয়ে গেছে। আম্মা জান আমেনা চিন্তা করছে, আহারে আমার স্বামী আব্দুল্লাহ কতদিন হয়ে গেল, দুনিয়ার জমিনে দেখা নাই, কবে দেখতে পাবো, এই চিন্তায় অধীর আগ্রহে বসে আছে। কিন্তু আব্বা জান আব্দুল্লাহ কি হলো? ওদিকে ইন্তেকাল হয়ে গেছে। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ সে কথা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। তরুণেরা, বাপেরা, ওদিকে দেখতে পাওয়া গেল আব্বা জান আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর তিনি নাই, ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান আমেনা দুনিয়ার জমিনে তখন এমন করে দেখতে পাওয়া গেল তিনি স্বামীর আগ্রহে, অধীর আগ্রহে স্বামীর জন্য বসে রয়েছে। সবাই গলার আওয়াজ পাওয়া গেল, এমন করে হামজাদের গলার আওয়াজ পাওয়া গেল, এমন করে আব্বাস, আবু সুফিয়ান, আবু লাহাব সবাইকে দেখতে পাওয়া গেল। কিন্তু হযরতে আবু হারেসকে দেখতে পাওয়া গেল, আব্দুল্লাহকে দেখতে পাওয়া গেল না। ওই সময় বাপ আব্দুল মুত্তালিব বলতে লাগে, এ আমার ছেলেরা, সময়ের গলার আওয়াজ পাচ্ছি রে, আমার আব্দুল্লাহর গলার আওয়াজ কেন পেলাম না গো? ওই সময় তারা একটা কথা বলেছিল, ও আব্বা জান, আপনার আমেনা মনে হয় ৮৪ বিমারি মহিলা মেয়ে ছেলে, এই জন্য আমাদের ভাই আব্দুল্লাহ রাস্তায় আসার সময় মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মাকামে আবওয়াবা নামক প্রান্তে জনমের মতন ইন্তেকাল হয়ে গেছে। আম্মা আমেনার দিকে একটা দোষ দিয়ে দিয়েছে। ওদিকে কিন্তু আব্বাজান আব্দুল্লাহ বলেছিল আমার আমিনাকে যেন তাড়িয়ে দেবে না, তার গর্ভে যে বাচ্চা আছে ওটাকে যেন আব্বা নেই বলে কষ্ট না পায়। আর এদিকে এরা এসেই শুরু করে দিয়েছে, আমেনা ছুমাচি বিমারি মহিলা মেয়েছে, তাই আপনার বেটা আব্দুল্লাহ নাই, ইন্তেকাল হয়ে গেছে। পরবর্তীকালে মিটিং করে বললো আমেনাকে আর রাখা যাবে না। কেন? আব্বা ওনার ছোঁয়াচি বিমারি রোগের কারণে যেহেতু আমাদের ভাই আব্দুল্লাহ চলে গেছে, না জানি আমরাও ক্ষতি হয়ে যাব, তাই ওরা প্ল্যান করে আম্মা জান আমেনাকে মক্কা শরীফে যারা হাজিরা হজে গিয়েছেন দেখবেন, আম্মা জান আমেনাকে ওনারা কি করেছিল, আব্বা জান আব্দুল্লাহর ঘর থেকে কিছুটা দূরে, আপনারা কাবা শরীফের ছবি দেখেছেন যে একটা পাহাড় পিছনে দেখতে পাওয়া যায়, ওই পাহাড়টার নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড়ের কাছে আম্মা আমেনাকে তারা একটা ঝুপড়ি ঘর বেঁধে সেখানে রেখে দিয়ে এসেছে। আহারে, একটা নারী তখনই
তখনই সে দিশাহারা হয়ে যায়, যখন তার মাথার ছাদ উড়ে যায়, অর্থাৎ স্বামী দুনিয়া থেকে চলে যায়। কথা ঠিক না বেঠিক? আম্মা জান আমিনাকে একটা কুড়ে ঘরে রেখে দিয়ে এসেছে, চতুর্দিকে খেজুর গাছ, খেজুর গাছে ভরা, আর উপরে খেজুর গাছ, ঘরের ভেতরে শুলে আসমানের চাঁদ দেখা যেত। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এখানে মুফাসসিরিন ইকরামেরা বর্ণনা করেছে কেন আম্মা আমিনাকে তারা এমন করে তাদের এলাকা থেকে বার করে দিয়েছে। এটা পৌঁছে দেওয়ার কারণ আমার আল্লাহ পাকের তরফ থেকে। কেন আম্মা আমিনাকে আল্লাহ এতটা দেখতে সুন্দরী করেছিল, ওই সময় মক্কা নগরীর কোন যুবকেরা যাতে আম্মা আমিনার দিকে আর চোখে না তাকাতে পারে, এই জন্য আমার আল্লাহ পাক ওদের ভিতরে রটিয়ে দিল আমিনা ছোঁয়াচি বিমারি মহিলা মেয়ে ছেলে, আমিনার কাছে যে যাবে সে মারা যাবে। কিন্তু আমার আল্লাহ পাকের হিকমত হলো, এ আমার বান্দি আমিনা রে, তোমার গর্বে আমি আল্লাহ আমার হাবিবি নবী দুজাহানের সুলতান নবী দিগের লিডার ইমামুল আম্বিয়াকে পাঠিয়ে দেবো। তোমার সঙ্গে যেন দুনিয়ার কোন পুরুষেরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে না পারে। কেননা তোমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, কিয়ামত পর্যন্ত সবাই আমার নবীর আম্মা আমিনার দিকে তকমা লাগাবে। নবীর আম্মা আমিনার চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার আম্মা আমিনার দিকে এমন করে তারা বাজে কমেন্ট করতে থাকবে। এই জন্য আমি আল্লাহ পাক ওদের ভেতরে রটিয়ে দিয়েছি আমিনা ছোঁয়াচি বিমারি মহিলা মেয়ে ছেলে, আমিনার কাছে যে যাবে মারা যাবে। এই ঘটনা যে শুনবে সে আর আমিনার কাছে যাবে না। আর আমি আমার আমিনার চরিত্রকে আমি আল্লাহ পাক হেফাজত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা জান আমিনা যখন এমন করে ঝুপড়ি ঘরের ভিতরে থাকতে লাগে, এ যুবকেরা শুনে রেখে দাও, 1 তারিখে আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি আমিনা আমার ঘরের চতুর্দিকে বাঘ আর বাঘে ঘিরে গেছে। এখন বলে কারোর ঘরের চতুর্দিকে যদি বাঘ থাকে আর সেই মহিলা মেয়ে ছেলে যদি একা ঘরে থাকে, ভয় লাগবে না লাগবে না? বেশাক লাগবে। শোনো যুবকেরা, এখানে আম্মা জান আমিনা এখান থেকে কি শিক্ষা আছে? ধৈর্যের পরিচয়। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ রসুল থেকে সরে যেতে নাই, সবসময় আল্লাহ আল্লাহ রসুলের হয়ে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হয়ে বলতে হয়, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা দিচ্ছ। তোমার 2টো সন্তান ছিল, একটা সন্তানকে আল্লাহ কেড়ে নিয়ে পরীক্ষা দিচ্ছে। তোমার রোগ দিয়েছে আল্লাহ, ওটাও আল্লাহ পরীক্ষা দিচ্ছে, এটা ভাববে। আল্লাহ পাকের উপর থেকে ঈমান দূরে সরিয়ে দিয়ে যেও না, তাহলে বেঈমান হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সেগলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। ওই সময় আম্মা জান আমিনা কি দেখতে পাওয়া গেল? ঘরে চতুর্দিকে যখন বাঘেরা ঘিরে ফেলেছে, আম্মা জান আমিনা ওই সময় অজমনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আমিনার ঘরে চতুর্দিকে কেন বাঘে ঘিরে রেখেছে আল্লাহ? আমি আমিনা কি বেউজ্জতি হয়ে যাব আল্লাহ? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী বাঘের দিবানারা, ওই সময় আম্মা জান আমিনাকে এই বাঘেরা বলেছিল, বাঘেদের জবানকে আমার আল্লাহ পাক খুলে দিয়েছিল। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 8 আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতের ভিতরে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ আমার বান্দারে, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করি, কুন বলি, ফায়াকুন তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, কিছুদিন আগে 2020-তে আল্লাহ করোনা ভাইরাস দিয়েছিল না? দেয়নি? দিয়েছিল তো। পরপর কবছর ছিল,
কথা বলেন, 20, 21, 22 ছিল না? ছিল না? এই 3 বছরে করোনা ভাইরাসে যে ছিল, আমার আল্লাহ পাকের যদি মনে করতো আল্লাহ যে তাড়িয়ে দেবে, কত সময় লাগতো? কতক্ষণ সময় লাগতো বলেন? সময় লাগতো? আমার আল্লাহ যদি বলতো কোন ফায়াকুন হয়ে যাও, কোন হও ফায়াকুন হয়ে যেত, এ করোনা সরে যা বলার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জমিন থেকে সরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সরাইনে কেন? কিছু তেফেরেঙ্গা বেঈমান মার্কা মুসলমান আছে, খাওয়ায় আল্লাহ বলে আমি খাঁটি তাই খাওয়ায়। এদেরকে আল্লাহ পরীক্ষা দিয়েছিল, দেখি এবারে তোকে কে খাওয়ায়। আল্লাহ তোমার হাত পা ভালো রেখেছিল বলে তুমি খাটতে পারছো। আল্লাহ যদি হাতটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে দিত আর খাটতে পারতে? পাটাকে যদি আল্লাহ নিয়ে দিত আর খাটতে পারতে? কিসের এত বড়ফড়াই, কিসের এত বাদরামো, কিসের এত মানে আমি বড় মোস্তান, আমি বড় সবকিছু, আমি 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 সব, কিসের এত? দুনিয়া তো দুদিনের, কথা ঠিক না বেটি? আমি এখানে বোঝাচ্ছি, আল্লাহ যখন কোনো কিছু জিনিস তৈরি করার ইচ্ছা করে কোন বলে ফায়াকুন হয়ে যায়। বাঘেদের জবানকে আল্লাহ অপর কুদরতি ক্ষমতায় খুলে দিয়েছে। বাঘেরা ওই সময় বলতে লেগেছে আমেনা, ও আখরি নবীর আম্মা জান আমেনা, তুমি চিন্তা করো না গো, আমরা দুনিয়ার কোনো সাধারণ বাঘ নয় গো, এ আল্লাহ বাঘের বান্দি আমেনা, আমরা হলাম আল্লাহ বাঘের রহমতের মালাইকা ফারিস্তা। আপনি আখেরি জামানার নবীর আম্মা জান বলে দাবি করে, আপনি আখেরি জামানার নবীর আম্মা জান, আপনার গর্বে আমার আল্লাহ তার আখেরি নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। তা আপনার চরিত্র দুনিয়ার কোনো মানুষ যাতে হরণ না করতে পারে, এই জন্য আমরা রহমতের মালাইকা ফারিস্তাদেরকে আমার আল্লাহ বাঘের সূরাতে আপনারা ঘরের চতুর্দিকে আমার আল্লাহ ঘিরে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবস, বিশ্ব নবী দিবস, বলবল পড়া এলাকার যুবকদের বাৎসরিক ইসালে সওয়াব, বিশ্ব নবী দিবস, নারী দিবস। তাহলে আম্মা জান আমেনাকে আল্লাহ চরিত্রকে হেফাজত করার জন্য কি করেছিল? ঘরের চতুর্দিকে আল্লাহ বাঘ রেখে দিয়েছিল। আম্মা জান হযরতে আমেনা এমন সময় দেখতে পাওয়া গেল, শোনেন আরো একটু কথা বলি, আম্মা জান আমেনা ওই সময় দেখতে পাওয়া গেল আরো কিছু কথা, যে আম্মা জান আমেনা বলছে আমি আমেনা যখন আমার ঘরের ভিতরে ছিলাম ওই সময় দেখলাম একটা সুন্দর যুবক, নওজওয়ান তাজা একটা যুবক আমি আমেনা আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এখন বলেন, যে মেয়েটা স্বামী ঘরে থাকে না তার ঘরের ভিতরে যদি কোনো দুনিয়ার অপর একটা পুরুষ ঢোকে, দুনিয়ার মানুষ যদি দেখতে পায় ভালো কমেন্ট করবে না খারাপ কমেন্ট করবে? আগে ভালোটা হওয়ার আগে খারাপ কমেন্ট করবে না, যে নিশ্চয়ই এর সঙ্গে কোনো লটর পটর, ঠিক না বেটি? এই খারাপ কমেন্ট করবে। কিন্তু ইসলাম বলছে সঠিকটা না জেনে কোনো সময়, সঠিকটা না জেনে কোনো সময় বলুন। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এবার নবী পাকের দিবানারা, এবার রাসূলুল্লাহ সে গলেরা, শুনে রেখে দাও, জুড়ে রেখে দাও গো, এ নওজোয়ান তরুণেরা, আম্মা জানাবে না তার ঘরে যখন এমন করে সুন্দর একটা অপরূপ সুন্দর যুবক প্রবেশ করে গিয়েছে, আল্লাহ পাকের দরবারে অঝোর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আমেনা তো আল্লাহ এবারে বেউজ্জতি হয়ে যাব, আল্লাহ পাক আমি আমেনা এবারে শরমিন্দা হয়ে যাব, আল্লাহ আমি আমেনা এবারে লজ্জিত হয়ে যাব। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা জান আমেনা ওই সময় কি দেখতে পাওয়া গেল? আম্মা জান আমেনার ঘটনাখানা আমি আপনাদেরকে বলতে লেগেছি, শুনে রেখে নাও। আম্মা জান আমেনাকে ওই যুবকটা ওই সময় বলতে লাগে, এ আল্লাহ পাকের বান্দি আমেনা রে, তুমি খাবে রে যেও না, আমি দুনিয়ার কোন
পুরুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের একজন পয়গম্বর জলিলুল কদর নবী। আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এ আমেনা তোমাকে আহলান সালাম ওয়েলকাম স্বাগতম জানাতে এসেছি। মারহাবা ইয়া আমেনা, মারহাবা ইয়া আখরি নবীর আম্মা আমেনা, তোমার গর্ভে আখরি নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আম্মা জান আমিনার ঘরে ভিতরে কিছুদিন পরে দেখা যায় 4 জনা নারী এসেছিল। এই 4 জনা নারী হলো আম্মা জান হযরতে হাওয়া, আম্মা জান হযরতে সাহারা, আম্মা জান হযরতে আসিয়া আর আম্মা জান হযরতে হাজেরা। এরা সবাই এসে একটাই বার্তা দিয়েছিল, মারহাবা ইয়া আমিনা, মারহাবা, তোমার ঘরে আল্লাহ আখিরি জামানার নবী দোনো জাহানের সুলতানকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। আম্মা জান আমিনা যখন বাচ্চা হওয়ার সময় নবী দুনিয়ায় আসবে, এবার আগমন করবে, ওই সময় ওনার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব আম্মা আমিনার কাছে, পুরুষেরা মেয়েদের কাছে কারা থাকে ভাই? মেয়েরা থাকে, তাই তো? পুরুষরা কি থাকে? পুরুষরা থাকে না, দূর থেকে মেনটেন করে, কিন্তু কাছে থাকে কারা? মেয়েরা। আব্বা জান আব্দুল মুত্তালিব ওই সময় কি করেছিল? ওই সময় উনি ওনার বাদী দাসী আবু লাহাবের কৃত বাদী দাসী সুয়াইবিয়া নাই উম্মে আইমান, উম্মে আইমানকে পাঠিয়ে দিয়েছে। এই উম্মে আইমান যাও, আমিনা বেওয়া মহিলা মেয়ে ছেলে, তার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, তার কখন কি লাগে, কোন সময় কি লাগে আমি তো পুরুষ মানুষ, আমি জানতে পারবো না, তুমি থাকো। মুসলমান ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, নবী আমার দুনিয়া জমিনে আগমনের সময় হয়ে আসলো। আহারে নবী আমার এবারে দুনিয়া জমিনে পদার্পণ করবে, আগমন করবে। আল্লাহ তোমার আমার নবীকে দুনিয়া এবারে পাঠিয়ে দেবে। এ যুবকেরা, এ আমার নবীর দিওয়ানারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। ওই সময় নবী আমার দোনো জাহানের সুলতান যখন দুনিয়া জমিনে আসবে, আসার কিছুটা মুহূর্তে আগে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে বসেছিল। ওই সময় আব্দুল মুত্তালিব যেন শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, কারা যেন বলতে লেগেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফি আল মুজনিবিন, মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় আমার নবীকে দেখে সবাই মারহাবা মারহাবা বলতে লাগলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাখানা যখন শুনলেন, আব্দুল মুত্তালিব ছুটে 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 গিয়ে বৌমা আমেনার ঘরের কাছে চলে গেছে। অথচ কিন্তু তখনও নবী দুনিয়ায় আসেনি, নবী কিন্তু তখন দুনিয়ায় আসেনি। আল্লাহর ফেরেশতারা আসমানে বলছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে প্রচার করতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া গেল আব্বাজান আব্দুল মুত্তালিব গিয়ে বলছে, উম্মে আইমান, কোথায় আমার সেই মৃত বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোলে দাও, আমার কোলেতে দাও। ওই সময় তারা কি বলতে লাগলেন? উম্মে আইমান বলল, বাপ আব্দুল মুত্তালিব শোনো, এখনো তো আখেরি নবী দুনিয়ায় আসেনি, নবী তো দুনিয়ায় আসেনি। শুধু তাই নয়, আমেনার যে বেটা ছেলে হবে না, মহিলা মেয়ে ছেলে হবে, পুরুষ হবে না কন্যা হবে, এটা আপনি কি করে জানলেন? কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, শুনো গো, তোমার আমার নবীর আম্মা আমেনা আল্লাহ কি নিয়ামত করেছে গো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, জওয়ান তরুণেরা, আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব এমন করে বলতে লাগলেন, এ উম্মে
ইমাম, আমি যখন কাবা শরীফের চত্বরে বসেছিলাম ওই সময় আল্লাহ পাকের আসমানে একটা আওয়াজ হতে লেগেছে গো। আল্লাহর আসমানে আওয়াজ হতে লেগেছে। কি আওয়াজ? মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনিবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ আখিরি জামানার নবী, দোনো জাহানের বাদশাহ, আমার আল্লাহ আপনাকে পাকড়ে পাঠিয়ে দিয়েছে। মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এ উম্মে ইমাম, এই ঘটনাখানা আমি শুনে আমি তোমার কাছে চলে এসেছি গো। ওই সময় উম্মে ইমাম বলেছিল, ও বাবা আব্দুল মুত্তালিব, এখনো আখেরি নবী দুনিয়া জমিনে আসেনি গো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে সোমবার দিবাগত, এমন করে সোমবার দিনে এই সময় আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, রাত বলেছিল আল্লাহ আমি রাতের ভিতরে আখেরি নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে। দিন বলেছিল আল্লাহ আমি দিনের ভেতরে আমার নবীকে পাঠাল। আমার আল্লাহ পাক না রাতকে কষ্ট দিবে, আমার আল্লাহ না দিনকে কষ্ট দিয়ে সোমবার দিনে ওয়াক্তে সুবহে সাদেকের সময় আল্লাহ তোমার আমার নবীকে আম্মা জান আমিনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এতগুলো যুবকেরা, মুরব্বী, আব্বারা সবাই জোরে মিলে বলুন সুবহানাল্লাহ। আরে ইবলিস শয়তান চতুর্দিকে আমার তোমার পাশে ঘোরাফেরা করে, কিন্তু ইবলিসের গায়ে জ্বালা পোড়া করে যখন এরা নারা তাকবীর দেয়, নারা ধ্বনি দেয়, আল্লাহ পাকের আওয়াজ করে, আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। আমি ইশারা করব, একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। কি গো, রাজি আছে? হ্যাঁ, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। এসেছিলে তুমি ওগো সেই সবে সাদেকে, মুখেতে খুদার বাণী কোরআন যে হাতে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তোমারি মধুর টানে দিল পারা পারা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা।
কাবা শরীফ, বাম হাতে ওই মদিনা, মুখে বুকে তার কোরআন মাজিদ, মুখে ওই কলেমা, মুখে ওই কলেমা, মুহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই কটা বাজে দেখো? 12:17। আমার আব্বারা অনেকক্ষণ ধরে বসে আছে, একটু আসেন সবাই উঠে দাঁড়িয়ে যান, একটু নবী পাকের সামনে একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাব या हबीब सलाम। नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श बगिले पुकारा, सज पैगंबर ए हमारा नबी, या रसूल सलाम, या हबीब सलाम। कठिन हासो ओ महाशोरे, कठिन हासो ओ महाशोरे, কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আতো আপনার সঙ্গেতে রইবে মাহশরে, নবী সালাম, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিবি সালাম, প্রিয় নবীর আব্বা আব্দুল্লাহ, প্রিয় নবীর আম্মা আমিনা, প্রিয় নবীর দুধমা হালিমা, প্রিয় নবীর নাতি ও দুজনা, ইমাম হাসান ইমাম হুসাইন, প্রিয় নবীর কন্যা ফাতেমা, প্রিয় নবীর রোজা সোনার মদিনাতুল মুনওয়ারা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ। সকলে বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা নবীকা খায়রে কুল্লি আমিন বিজাইরে মে দরুদ ও সালাম। নবী আপনে মুলাম বারাকাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাতু সাবিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা চেয়ার দাও না ভাই, মাওলানা মুহাম্মদ। আরে তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে হবে না, নারে তাকবীর। আপনাদের মহল্লার ইমাম সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আমার বন্ধু জনাব হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ভাইজান জোরে বলুন জিন্দাবাদ। তাকবীর দেন, নারে দিলে আওয়াজ যেন এরকম থাকে। আমার ভাই যতক্ষণ থাকবে না এরকম থাকে। আমার বড় মহাব্বতের মানুষ, বড় পিয়ারের মানুষ, আর আপনাদের তো অন্তরের মানুষ। আমার ভাই আপনাদের বড়ই পিয়ারের মানুষ। তো আমার ভাইজান তিনার সোনার জবানে সুললিত মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছে ওনাকে। আল্লাহ এটা একটা ওনাকে নিয়ামত দিয়েছে। আল্লাহ পাক ওনাকে আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার হাতিয়ার তৈরি করেছে। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে শুধু আপনাদের এই এলাকা নয়, তামাম বাংলার জমিনে উনি দিন ইসলাম প্রচার আল্লাহ পাক ওনাকে দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করেছে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সঙ্গে এই মহাব্বত আল্লাহ যেন শুধু দুনিয়ায় নয়, দুনিয়া আখিরাতে আল্লাহ বজায় রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম। আমি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো, ছেলের মতো। আমার কথাবার্তার ভাষা ভঙ্গিমার ভিতরে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ভাই হিসাবে, ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন। কি গো মনে দুঃখ পেলেন? কেউ দুঃখ পেলেন বলেন, ক্ষমা করে দিলাম। তো ভাইজান, আমি আর লম্বা চড়া ভূমিকা নাই, আমার ভাই এসে গিয়েছে, তিনি আলাপ আলোচনা করবেন। আপনারা সকলে এখনো যারা এদিক ওদিকে আছেন, মাইকের আওয়াজ দ্বারা অবগত করাচ্ছি, বাবা সকলেই আমার নবী পাকের মাহফিলে প্রত্যেকেই চলে আসেন। আর একবার আকাশ বাতাস উজাড় করে একবার তাকবীরের ধ্বনি দেন, একটা নারা লাগান, নারে তাকবীর। হয় না, সাউন্ড চেপে রেখেছেন, মাইকের সাউন্ড দেখে একবার ভলিউম জোরে দেন, কো কো করে আওয়াজ হবে। আমার ভাই এসে গিয়েছে, একবার ভাইয়ের সম্মানার্থে জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার হাবিবের সম্মানার্থে তাকবীর দেন, নারে তাকবীর।
বিশ্বনবী দিবস বলবল বলা যুবক বৃন্দ নারী দিবস আমা আলাইনা ইল্লাল বালাগ ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ।